আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর গোশত রান্না করব খুব সহজ নিয়মে। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে আমি রান্না করব। এটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও লোভনীয়। আজকে আমি মাংসটা হাতে মেখে রান্না করব। হাতে মাখা মাংসটা আমার কাছে বেশি টেস্ট মনে হয়, ভালো লাগে। মাংসে যদি সব উপকরণ ঠিকঠাক থাকে, তার সাথে যদি মাখাটা ভালো হয়, তাহলে মাংসটা খেতে ভালো লাগে। আমি 2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 2 টেবিল চামচ হলুদ বাটা দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর স্বাদ মতো লবণ। আর মরিচের গুঁড়াটা তোমরা তোমাদের জাল অনুযায়ী দিবে। আমি 2 টেবিলের মতো দিয়েছি। আর 2টা তেজপাতা দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিচ্ছি। এখানে তেলটা তোমাদের যে যেরকম তেল, কেউ কম খাও কেউ বেশি খাও, সে সেরকম ওই অনুযায়ী তেলটা দিয়ে দিবে। তারপর মাংসটা ভালো করে হাতে মেখে নিবে। পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা। আমি এখানে 4-5টার মতো পেঁয়াজ দিয়েছি, তোমরা বেশি খেলে বেশিও দিতে পারো। তারপরে এই যে দেখো মশলাটা, এই মশলাটা আমি ব্লেন্ডারে না পাটায় বেটে নিব। এরপর দেখো আমি মাংসটা চুলাতে বসিয়ে দিয়েছি। তারপর এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মাংসটা যখন বসাইছি তখন কিছুটা মশলা বাটা দিয়ে তারপর বসানো হয়েছে। আমি ভিডিওটা করতে পারিনি। আর অর্ধেক মশলা আমি রেখে দিয়েছি। এখন দেখো এরকম কষানোর পরে আমি মাংসতে মশলাটা অর্ধেকটা দিয়ে দিলাম। ভালো করে দেখো এই যে কষানো হয়ে গেছে। তারপর অল্প পরিমাণ ঝোল দিয়ে দিলাম। মাংসতে যদি বেশি পরিমাণ ঝোল দাও, তাহলে কিন্তু মাংসটা খেতে একটু পানসে পানসে লাগবে। ভালো করে কষালে অল্প ঝোল দিলেই মাংসটা সেদ্ধ হয়ে যায়। তুমি যদি কম আঁচে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দাও, মাংসটা ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমার মাংসর কালারটা দেখো, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। কালার দেখতেই লোভনীয় লাগছে। যে এই যে জিরার গুঁড়া দিয়ে মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই দোয়াই করি তোমাদের জন্য।